আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আমার আজকের রেসিপি তেল রুদি দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের বার্মিজ আচার। হাতে যদি মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকে তাহলে কিন্তু এই আচারটা তৈরি করা যায়। আমার অনেকগুলো আচার পছন্দ, তার মধ্যে বার্মিজ আচার একটা, আর এটা আমি বাসায় একদম সহজ রেসিপিতে তৈরি করি আর এইভাবে বানালে একদম পারফেক্ট হয়। তাই আমি ভাবলাম এটা আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আমি এখানে আমটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ফিলারের সাহায্যে আমের কুসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন। আবার আমটা কাটার আগেই কিন্তু ধুয়ে নিতে হবে, পরে ধোয়া যাবে না। সবগুলো আমের কুসা আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এই আমের যে আটিটা একটু শক্ত হলে ভালো, বার্মিজ আচারটা একদম পারফেক্ট হয়। আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আপনারা চাইলে আমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আমের পরিমাণ বাড়িয়ে নিলে সমস্ত উপকরণ কিন্তু বাড়িয়ে নিতে হবে। সবগুলো আম আমার এরকমভাবে কুসা চালানো হয়ে গেছে। এখন আমি একটা বটির সাহায্যে আমগুলো কেটে নিয়েছি। সবগুলো আম কাটা হয়ে গেছে। আর দেখেন এই আমটা আমি রাত্রে কেটে রেখেছি, যার জন্য একটু কালো কালো হয়ে গেছে। এটা কোনো সমস্যা নেই। আর অবশ্যই এরকম আটিওলা আম নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচারটা একদম পারফেক্ট হবে। আর এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়েছি। আমি যতটুকু আম নিয়েছি 1 কাপ চিনি কিন্তু যথেষ্ট। অনেকে কিন্তু এই আচারটা তৈরির ক্ষেত্রে আমটার মধ্যে চিনিটা ভালোভাবে মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেন। তবে আমি যেভাবে তৈরি করছি কোনো রেস্টে রাখার দরকার নেই। ঝটপট 10 থেকে 15 মিনিটের মধ্যে আম ছিলে ধুয়ে পরিষ্কার করে কেটে আপনি আচার বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 1/4 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, যাতে করে এই চিনিটা ভালোভাবে গলে যায়, ক্যারামেল না হয়ে যায়। আর চিনিটা বলক চলে আসছে, গলে গেছে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2-4টা রসুনের কোয়া। এটা সম্পূর্ণ অপশনাল, তবে আচারের মধ্যে যদি রসুন দেওয়া হয় তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখেন পানিটা একদম বলক চলে আসছে, চিনিটাও কিন্তু গলে গেছে। এখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা যে আমগুলা ছিল ওইগুলা দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দিচ্ছি কয়েক মিনিটের জন্য, 2 থেকে 3 মিনিটের জন্য। এই পর্যায়ে কিন্তু এই আমটা ঢেকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমটা নরম হয়ে যাবে। আম থেকেও কিন্তু কিছুটা পানি ছাড়বে। আর দেখেন আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এটা কিন্তু আগেই করতে হবে। আমটা নরম হওয়ার পর যদি গুঁড়া মশলাটা অ্যাড করা হয় তাহলে নাড়াচাড়া দিলে কি হবে, আমটা ভেঙে যাবে। আমটা শক্ত থাকতে আমি এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার কারণে কিন্তু এই আচারটার মধ্যে সুন্দর একটা কালার আসবে। এটাকে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এদিকে আমি একটা আচারের জন্য স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি করতে লবঙ্গ, এলাচ, কালো জিরা, মৌরি, জিরা, ধনিয়া আর দারুচিনি নিয়েছি। কতটুকু মশলা নিয়েছি এটা আমি এখন বলবো না, তবে গুঁড়া করার পর কতটুকু দিয়েছি সেটা বলে দিব। হালকা ভেজে এগুলাকে গুঁড়া করে নিয়েছি। আর এদিকে দেখেন আমের কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে যাচ্ছে, আমটাও নরম হয়ে আসছে। এখন এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি যে আগে থেকে মশলাটা রেডি করে রেখেছি। এটা স্পেশাল আচারের মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে, এত জোরে নাড়া যাবে না, তাহলে আমটা কিন্তু ভেঙে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচের মতো। লবণটা দিলে টক ঝাল মিষ্টি সম্পূর্ণ ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে। 2টা শুকনো মরিচ বিচিটা ফেলে আমি এভাবে কেটে নিয়েছি। এটা দেখতেও সুন্দর হবে, সুন্দর একটা ফ্লেভারও আসবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখেন আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। যেরকম আমরা আচারের কালারটা চাই ঠিক এরকম একটা কালার আসছে, মাশাআল্লাহ। এখন এখানে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দেওয়ার কারণে এই আচারটা কিন্তু ভালো থাকে অনেক দিন পর্যন্ত। হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা চাইলে আরও জাল করে নিতে পারেন, এতে করে ক্যারামেলের কালার চলে আসবে। আমি কিন্তু এটা আর জাল করছি না, চুলার আঁচটাকে অফ করে দিচ্ছি।
দিয়ে এই আচারটাকে ঠান্ডা করে নিয়ে আমি পরিবেশন করছি। আচারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে দেখেন। এখন একটা প্লেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচারটা কতটাই সুন্দর হয়েছে। একটা আচারও কিন্তু ভাঙে নাই, সবগুলো আমের স্লাইস একদম আস্তই আছে। মাশাআল্লাহ, আচারটা একদম পারফেক্ট হয়েছে। অবশ্যই রেসিপিটা ফলো করে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। একটা কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। আমার আজকের রেসিপি কাঁচা আমের চাটনি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই মাত্র 10 মিনিটে তেল ভিনেগার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন কাঁচা আমের এই চাটনিটা। কাঁচা আমের এই চাটনিটা আপনারা ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে পারেন প্রায় 6 মাসের মতো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই চাটনিটা কতটা লোভনীয় হয়েছে। একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। আজকের এই কাঁচা আমের চাটনিটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি আম নিয়েছি আর এই আমটাকে আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটা ফিলারের সাহায্যে আমের কুসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমের কুসা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে একটা কথা বলে দিচ্ছি, প্রথমেই কিন্তু আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানিটা শুকিয়ে নিতে হবে। আমের মধ্যে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না। আর দেখেন এইভাবেই কিন্তু সবগুলো আমের কুসা ছাড়িয়ে নিচ্ছি। অল্প একটু সবুজ সবুজ থাকলে সমস্যা নেই। এখন আমি একটা বটি দিয়ে এই আমগুলোকে কুচি কুচি করে কেটে নিব, যাতে করে খুব তাড়াতাড়ি আচারটা তৈরি হয়ে যায়। চাইলে কিন্তু এই আমগুলোকে মোটা করেও কেটে নেওয়া যায়, তবে সিদ্ধ হতে বেশি সময় লাগবে। আর এইভাবে যদি কেটে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সবগুলো আমকে আমি এইভাবে কুচি করে নিয়েছি। আর কিছুটা আম আমি সকালে কুচি করে রেখেছিলাম, যেটা প্যানের বাতাসে অনেকটাই শুকিয়ে গেছে। আর এই আমের মধ্যে আমি এখন চিনি দিয়ে দিব। আমি এখানে টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, তার জন্য 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর এই 1 কাপ চিনিতে এই আচারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। মেজারমেন্ট কাপে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পানি বের হয়ে আসে। 3-4 মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে এই আমটাকে মিশিয়ে নিচ্ছি। আমটা কিন্তু একটু নরম হয়ে আসছে আর সেই সাথে একটু ভিজা ভিজা হয়ে আসছে, মানে একটু পানি চলে আসছে দেখেন। আর এই পর্যায়ে এসে একটা ঢাকনা দিয়ে ডেকে এই আমটাকে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। যেহেতু এই আমের মধ্যে এই আচারের মধ্যে এক্সট্রা কোনো পানি অ্যাড করা হবে না, তার জন্য এটাকে রেস্টে রাখতেই হবে কমপক্ষে 15 মিনিট হলেও। এতে করে এই চিনিটা গলে পানি হয়ে যাবে। তাছাড়াও আমটা থেকে অনেকটাই পানি ছাড়বে। আর এই পানিটা দিয়ে আচারটা তৈরি করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি আমটা দিয়ে 5 মিনিটের মতো এটাকে প্রথমে জাল করে নিব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 5 মিনিটের মতো এটাকে জাল করে নিচ্ছি। 5 মিনিট পর এই আমটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন। এখন এখানে আমি কিছুটা গুঁড়া মশলা অ্যাড করব সুন্দর একটা কালারের জন্য। আমি এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর সেই সাথে 1/2 চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। আর এখানে যে আমি গুঁড়া মশলাটা দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ কালারের জন্য। আর এদিকে আচারের জন্য স্পেশাল একটা মশলা তৈরি করে নিচ্ছি। কোনো আচার তৈরি করার সময় আমি এই স্পেশাল মশলাটা তৈরি করে দিই। আর এর সাথে আপনারা 2টা শুকনো মরিচ দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে চিলি ফ্লেক্স দিব, তার জন্য মরিচটা দিয়েছি না। এগুলোকে হালকা ভেজে গরম করে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এই মশলাটার সাথে আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর এখানে আমি মশলা দিচ্ছি 1 টেবিল চামচেতে একটু বেশি হবে, উঁচু উঁচু করে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। আর এখন মশলাটার সাথে আমটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এটাকে চাটনি দিচ্ছি, তার জন্য কিন্তু ভেঙে গেলেও কোনো সমস্যা নেই। তাছাড়া এই আমটাকে ভালোভাবে টানিয়ে নিতে হবে আচারটাকে। যেহেতু তেল ভিনেগার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই চাটনিটা তৈরি করেছি, তার জন্য এটাকে একদম শুকনো করে নিতে হবে, কোনো রকম পানি থাকা যাবে না। এইখানে 1/2 চা চামচ আবার দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট প্লাস বিট লবণ। এটা দিলে এটা আরও বেশি টেস্টি হয়। এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আচারটা কিন্তু প্রায় হয়ে আসছে। মশলাটা দেওয়ার পর প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। চাইলে কিন্তু একদম লাস্টেও মশলাটা অ্যাড করে নামিয়ে নিতে পারেন। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে।
যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। সবশেষে একটা কথা বলে দিচ্ছি, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। তেল ভিনেগার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক ঝাল মিষ্টি বার্মিজ আচার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের বার্মিজ আচার। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই, তেল ভিনেগার ছাড়াই সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন নর্মালি। হাতে যদি মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকে তাহলে কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারবেন। তাছাড়াও এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়, চাইলে কিন্তু খুব সহজে কম সময়ে কম উপকরণে তৈরি করে নিতে পারেন মজাদার এই বার্মিজ আচারটা। একদম সহজভাবে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। আজকে আমি 1 কেজি আমের বার্মিজ আচার তৈরি করে দেখাবো, তবে আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে নিতে পারেন। বাড়িয়ে নিলে বাকি উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে। আমটাকে আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপর খোসাটা ছাড়াতে হবে। আমগুলো কাটার পরে কিন্তু কোনোভাবেই ধোয়া যাবে না। আমি একটা ফিলারের সাহায্যে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই কাজটা করতে পারেন। আমের খোসাটা খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এখানে একটা টিপস বলে দিচ্ছি, আপনারা যদি নর্মাল ফ্রিজে এই আচারটা রাখেন তাহলে কিন্তু এটা প্রায় বছরের মতো থাকবে। আর যদি রুম টেম্পারেচারে রাখেন তাহলে কিন্তু মাঝে মধ্যে রোদে দিতে হবে। সবগুলো আম কিন্তু খুব সুন্দরভাবেই আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একটা আম আমি বোর্ডের উপর নিয়ে একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। এই আমগুলোর আঁটি এত বেশি শক্ত হয়েছে যার ফলে আমি এগুলোকে বটি দিয়ে কেটে নিচ্ছি। দেখেন সবগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিব চিনি। আমি এখানে 1 কাপ চিনি দিচ্ছি। আজকের এই আচারটা আমি টক ঝাল মিষ্টি করব, তার জন্য 1 কাপ দিয়েছি। আর 1 কাপে কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখানে আমি অল্প একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি প্রায় 2 মিনিট সময় নিয়ে এই আমটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই আমটাকে মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু একটু বেশিও রাখতে পারেন, যত বেশি রাখবেন ততই ভালো। আর এদিকে বার্মিজ আচারটা তৈরি করার জন্য আমি একটা স্পেশাল মশলা রেডি করব। নিয়ে নিচ্ছি লবঙ্গ, এলাচ, কালো জিরা, মৌরি, জিরা, ধনিয়া আর দারুচিনি। এই মশলাগুলোকে ভেজে আমি গুঁড়া করে নিচ্ছি। এখন পরিমাপটা বলে দিচ্ছি না, যতটুকু মশলা আচারের মধ্যে দেয় সেই পরিমাপটা আমি বলে দিব। আপনারা চাইলে বেশি করে এই মশলাটা রেডি করে রাখতে পারেন। যে কোনো আচারে এই মশলাটা দিলে টেস্টটা এত বেশি ভালো আসে যে বলে বোঝাতে পারবো না। এই মশলাটা ভাজার সময় চুলার আঁচটাকে একদম লোতে রাখতে হবে, যাতে করে মশলাটা না পুড়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। যদি পুড়ে যায় তাহলে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখেন এই আমটাতে কিন্তু একদম পানি চলে আসছে, এক্সট্রা আর কোনো পানি দিব না। এই পানি, এই যে পানিটা উঠছে এই পানিতেই কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। প্রথমে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। আমি এটাকে রান্না করে নিব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। দেখেন বলক চলে আসছে, তবে এই আমগুলো কিন্তু পুরোপুরি ভেঙে যাবে না, একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। আমি এই 5 মিনিট পর এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলাটা দিব যাতে সুন্দর একটা কালার আসে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, হালকা হাতে মিশাতে হবে। এত জোরে মাখালে কিন্তু আমগুলো ভেঙে যাবে। আর এটা দেওয়ার পরে দেখেন খুব দারুণ একটা কালার আসছে। আবারও 2 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিয়েছি। আবারও এটাকে আমি হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, কারণ চিনিটা ঘন হয়ে আসছে। এই আচারে কিন্তু পানি থাকা যাবে না, একদম ভালোভাবে শুকিয়ে নিতে হবে।
দেখেন আমি কিন্তু এই প্যানের হাতলটা ধরেও মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন হচ্ছে আগে থেকে যে মশলাটা আমি গুঁড়া করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি, একদম গুঁড়া করি নাই, হাফ গুঁড়া করেছি। আর হচ্ছে এখানে আমি হাফ চা চামচ হচ্ছে চিলি ফ্লেক্স অ্যাড করেছি। আপনারা চাইলে শুকনো মরিচ একসাথে এই মশলার সাথে গুঁড়া করে নিতে পারেন, তবে এতে একসাথে যদি আমরা শুকনো মরিচটা দিয়ে দিই এতে করে মরিচটা একদম গুঁড়া হয়ে যায়, তার জন্য আমি আলাদা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আর এই আচারটা এত বেশি মজা হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমের আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, প্রায় 15 মিনিটের মতো সর্বোচ্চ সময় লেগেছে সব মিলিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দিবেন। আর দেখেন আচারটা মাশাআল্লাহ দেখে কিন্তু জিভে পানি চলে আসছে, এতটাই লোভনীয় হয়েছে। আশা করছি একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। একদম কম উপকরণে কম সময়ে একদম সহজ এই আচারটা, আমার মনে হয় এর থেকে বেস্ট আচার আর হতেই পারে না। আর এটা এত বেশি মজার হয় মাশাআল্লাহ। আপনারা যদি চান এই আচারটা রুম টেম্পারেচারে রাখতে তাহলে কিন্তু কিছুদিন পর পর রোদে দিতে হবে অথবা গরম করে তারপর ঠান্ডা করে আবার এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে তো রোদ্রে দেওয়া লাগবে না, অনায়াসে এটা 1 বছর রাখতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লাগে তাহলে আবারও বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।